যাদের ঈমান আছে তারাই জান্নাত পাবে। এখন কার ঈমান আছে কার ঈমান নাই, কার ঈমানটা আসল কারটা নকল, আল্লাহ বলেন আমি যাচাই করে তারপরে দেখি। আহাসিবান্নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি আর এতে তাদেরকে আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না। ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা না করে আমি জান্নাত দিয়ে দেব, এটা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, এরপর আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা করেছি মিন ক্বাবলিহিম, তাদের আগে যারা ছিল। এ কোরআন নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে কি পৃথিবীতে উম্মত ছিল না? অসংখ্য নবীর উম্মত ছিল। আল্লাহ বলেন এটা আমার একটি সিস্টেম, এটা আমার একটা বিধান। অবশ্যই আমি আগে যত উম্মত ছিল তাদের ঈমানও খাঁটি কিনা আমি পরীক্ষা করেছি। ফালিয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, এ পরীক্ষার মাধ্যমে ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ ফরক করে জেনে নেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটি সিস্টেম, সুন্নাহ, বিধান। ঈমানের দাবি যারা করবে তাদেরকে তিনি পরীক্ষা করে একটু ফরক করে নেন। কারণ এই জমিনে ঈমান বড় দামি জিনিস, যার বিনিময়ে দামি জান্নাত। আর যেই কোনো দামি জিনিস নকল হওয়ার সম্ভাবনা থাকে একটু বেশি। 500 টাকা 1000 টাকার নোট নকল হয়, 5 টাকার নোট নকল হয়নি। 5-10 টাকা ভেজাল নোট নাই, নকল নোট হয় না। কম দামি জিনিস জাল হয় না, নকল হয় না। কিন্তু 500 টাকা 1000 টাকা নকল হয়, যার কারণে আমরা যারা লেনদেন করি 500 টাকা 1000 টাকা দিলে আমরা একটু চেক করি। 5 টাকার নোট 10 টাকার নোট দিলে দেখি সেরা আসেনি। যদি দেখি যে এটা নতুন নোট, সেরা টেরার সম্ভাবনা নাই। 20 টাকা 50 টাকা 100 টাকা দিলে আমরা পকেটে নেই 5 টাকা। আর 500 টাকার নোট 1000 টাকার নোট যতই নতুন দেখ, ডাইরেক্ট পকেটে ঢুকায় না কোনাকানিতে টিপ মারে, গোসা মারে। যতই নতুন হোক 500 টাকা 1000 টাকার নোট দিলে আমরা কোনায় ধরে টিপ দেই, তারপরে এখানে কিছু রেখা আছে হাতে লাগে কিনা দেখি। আমি এমনও দেখেছি 500 টাকার নোট লইয়া এভাবে চাপ মারছে, চাপ মাইরা সাইরা দেয়। আমি কই কি হয়েছে ভাই? কই হুজুর যদি এটা বেজাল হয় চাপ দিলে আর সোজা হইতো না, আর আসল হইলে চাপ দিয়া সাইরা দিয়ে সোজা হয়ে যাব। আরেকদিন এক বেডারে দেখলাম পান দোকানদার, ও পান দোকানের মাঝে পানিও থাকে গ্লাসের মাঝে, একটু মাঝে মাঝে পানের মাঝে সিডা দে পানি দিয়া। হে টাকার নোট একটারে পানি চুবাইছে, পানি চুবাইয়া টান দিয়া তুলে লারা মাইরা পানি ফেলে দেয়। কি করলেন? কই বেজাল হইলে পানি পড়বো না, এটা এমনি নেতিয়ে যাবে। এর মানে হলো পরীক্ষা করতে যাইয়া যখন হে সন্তুষ্ট হয় নাই, কোনাতে টিপ মারছে, ভালো বোঝে নাই, এরপরে এবার পানিতে চুবাইয়া তারপরে নিশ্চিত হইতাছে আসল না বেজাল। স্বর্ণ দোকানে গেলে স্বর্ণ বিক্রি করার জন্য ছেলেও বাবারে বিশ্বাস করে না, বাবাও ছেলেরে করে না, ফিরও মুরিদের করে না, মুরিদও ফিরের করে না। কোষ্টি পাথর দিয়া গসা দিয়া তারপরে স্বর্ণ যাচাই করে, কারণ স্বর্ণের মাঝে ভেজাল আছে। দামি জিনিস ভেজাল হয়, নকল হয়। এই জন্য দুনিয়ার মানুষের একটা অভ্যাস আছে, দুনিয়ার মানুষ দামি জিনিস যেটা ভেজাল নকল হয় সেটা একটু যাচাই করে নেয়।
আমার আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান এনেছো আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এটা মনে করিও না। অবশ্যই আমি যাচাই করব তোমার ঈমানটা আসল না ভেজাল। তাহলে আমাদের ঈমান যাচাই করবেন কে? সবাই একটু কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা। যাচাই করবেন কে? পরীক্ষক কে? ছাত্র কেডা? বিশাল ঝামেলা হলো, ছাত্র হলাম আমরা, পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ। এখন ছাত্রের যোগ্যতার তুলনায় পরীক্ষকের যোগ্যতাটা একটু বেশি হয়ে গেল। আমার ভাইয়েরা, প্রাইমারি স্কুলের টিচাররা প্রাইমারির প্রশ্ন করে, যদি কলেজের টিচারকে প্রাইমারির প্রশ্ন করতে দেয়, ভাইবা নিতে দেয়, তাহলে কিন্তু ছেলেরা যদি শোনে কলেজের এক প্রফেসর ক্লাস 5-এ আইসা পরীক্ষা নিব, বুকে কাফন ধরবো, ঠিক না? যেই লেভেলের ছাত্র ওই লেভেলের পরীক্ষক। কিন্তু পরীক্ষক যদি বড় জ্ঞানী পণ্ডিত হয়, যেমন আমরা এখানে যারা আছি, কোনো বিষয়ে যদি ইন্টারভিউ দেয়া লাগে, আর আপনি আমি জানি যে ইন্টারভিউ নিবে ইউনিভার্সিটির ভিসি, ইন্টারভিউ নেবে বাংলাদেশের সেরা পণ্ডিত, তা আমি আবুল কালাম আজাদ এবং আপনারা যারা আছেন, আমরা যতই জ্ঞানী হই পণ্ডিত হই, আমাদের কলিজার মাঝেও কাফনি ধরবো, আল্লাহ জানে কি প্রশ্ন জানি করে, বেড়া তো অনেক বড় পণ্ডিত। কারণ যে যত জ্ঞানী তার প্রশ্নের লেভেলটা হয় তত স্ট্রং, তত উন্নত। এখন মহান আল্লাহ জান্নাম আলিমুল হাকিম, তার মতো জ্ঞানী, তার মতো পণ্ডিত, তার মতো বিচক্ষণ, আল্লাহর মতো মহাজ্ঞানী কেউ নাই। এখন তিনি বলেন আমি আল্লাহ নিজে পরীক্ষা নেব, তাহলে পরীক্ষাটা একটু শক্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আগেও পরীক্ষা নিছি। এখন আল্লাহ কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেবে এটা আবার কোরআনে আর এক আয়াতে বলে দিছে। পরীক্ষাটার সাবজেক্ট কিন্তু গোপন নাই, সাবজেক্ট ওপেন। যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করেন গুনগুন করে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আওয়াজ দিয়ে একটু পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, দুটা তাকিদ দিলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই তোমাদের শব্দের মাঝে আমি আপনি সবাই আছি না নাই? তাহলে কিন্তু আল্লাহ সবাইরে বলতেছে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন তিনি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মালের নোকসানিয়ত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহ কেমনে পরীক্ষা নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, লোকেরা ধৈরা নিয়ে আগুনে ফেলে দিয়েছে। ওই আগুন উনার জন্য ফুলবাগান হয়ে যাবে, আগুনে পড়ার আগুনই জানতেন না। উনি দেখেছেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন, দেখতে চান আমি আল্লাহর উপর ইব্রাহিম ভরসা রাখে কিনা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কোনো সাহায্যই করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, সাহায্য করেছেন, আগুনে তিনি জ্বলেন নাই, পড়েন নাই। আল্লাহ আগুনকে ফুলবাগান বানায়া দিছে ওনার জন্য। কোরআনে কি আসছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি আগুনকে বলেছি, আগুন কুনি বারদাম,
তোর অভ্যাস হলো তুই জ্বালায়া দেশ পোড়ায়া দেশ, তুই বড় উত্তপ্ত গরম, কিন্তু আমার ইব্রাহিমের জন্য হয়ে যা তুই শীতল ঠান্ডা। সুবহানাল্লাহ। চরিত্র চেঞ্জ করে ফেল, একবার 180 ডিগ্রি উল্টায়া ফেল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে যাবে ঠান্ডা, আল্লাহ অর্ডার করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন তখন সাথে কি শীতের পোশাক নিছে? কম্বল টম্বল নিছে? তো ঠান্ডার মাঝে কষ্ট পাইব না যদি এরা ঠান্ডা হয়ে যায়? সাথে তো শীতের পোশাক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, বেশি ঠান্ডা হইস না রে আগুন, এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন তোর মাঝে আরাম বোধ করে। যেটাকে আমরা বলি নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, সাহায্য করেছেন, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, কোনো সাহায্য করেন নাই। করাত দিয়ে হযরত জাকারিয়াকে 2 টুকরা করে ফেলা হয়েছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন লোকেরা অন্যায়ভাবে আমি আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেন বনি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলায় একসাথে 43 জন নবীকে এক জায়গায় জবেহ করেছে। কয়জনকে? আলাদা না একসাথে? সকালবেলা একসাথে 43 জন নবীকে এক জায়গায় করে জবে করে ফেলেছে। যারা জবে করছে তাদের হাত অবশ হয় নাই, তাদের উপর আসমান থেকে গজব আসে নাই। জবে করার সময় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বাঁচাইয়াও দেয় নাই, পরীক্ষা করেছে আল্লাহ, সাহায্য করে নাই। দেখি তারা আমি আল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকে কিনা। আমি জীবন নিয়েছি তাদের। আমার বন্ধু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র ওনাকে তারা শহীদ করে ক্ষান্ত হয় নাই, ওনার হাত কেটেছে, পা কেটেছে, কান কেটেছে, চোখ তুলেছে, নখ কেটেছে, বুক ছিঁড়ে ওনার কলিজাটা পর্যন্ত বের করে সাবাইছে কাঁচা। এই কাম যারা করছে তাদের মুখ অবশ হয় নাই, হাত অবশ হয় নাই। আমির হামজাকে মারার সময় আল্লাহ সাহায্য পাঠায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো কারবালায়। শুধু শহীদ করেছে নাকি দেহ থেকে কল্লাটা আলাদা করেছে? করেনি। জোরে বলেন। আল্লাহ সাহায্য পাঠায় নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জান আমি কেড়ে নিয়ে যাব। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মাঝে তোমাদের কতক লোককে শহীদ বানাইয়া দেই। আমার বন্ধু পরীক্ষা আসবে, ওই পরীক্ষা টিকে থাকলে প্রমাণ হবে আপনার ঈমানটা আসল ঈমান। পরীক্ষা বিভিন্নভাবে আল্লাহ করবেন। এখন পরীক্ষা করবেন কাকে? যার ঈমান আছে, যার ঈমান নাই তার কোনো পরীক্ষা নাই। এখন আমরা আজকে প্রথম অংশে জানব আমাদের আদৌ ঈমান আছে কিনা সে বিষয়ে। তারপরে এবার পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবং এই পরীক্ষায় আমাদেরকে পাশ করার জন্য প্রস্তুতি নিতেই হবে। কার পরীক্ষা কোন দিন আসে তা মোটেও বলা যায় না। আর পরীক্ষার পরে যদি ফেল করেন তাহলে প্রমাণ হবে আপনি ভালো মুমিন নয়।
নামাজি মানুষ ভালো মানুষ ইমান দাবি করে, কিন্তু লোভের কাছে পরাজিত হয়। লোভের কাছে পরাজিত হইয়া নামাজিও সুদে টাকা লাগায়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? ইমানের পরীক্ষায় সে পাস না ফেল। বড় আলেম বড় আলেম, কিতাবের এবারত মুখস্থ পারে, হাসিয়া সব পারে, হাদিস কোরআন অনেক জানে, কিন্তু শুধু দুনিয়ার কিছু সুযোগ সুবিধার জন্য জালেমদের সাথে হাত মিলায়, এমন বড় বড় আলেমও আছে না নাই? ওই দুনিয়ার সুযোগ সুবিধার পরীক্ষায় তারা পড়ছে, পড়ে ফেল করে ফেলছে। আর কিছু মানুষ আছে, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়, কোরআনের পথে ইসলামের পথে চলতে গিয়ে তাদের চাকরি চলে যায়, তাদের বিরুদ্ধে মামলা হামলা হয়। কোরআনের পথে থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য লুজার হয়ে যায়। কোরআনের পথে চলার কারণে তাদের জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। যতই ভয় দেখাক, তাদেরকে কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরানো যায় না। এখন ইমান কি জিনিস, এই জমিনে ইমানের মূল্য কতটুকু যদি আপনি বোঝেন, তাহলে আপনার কাছে তামাম দুনিয়া তুচ্ছ মনে হবে, ইমান আপনার কাছে সবচেয়ে দামি মনে হবে। এখন আমাদের দেশের লোকেরা ইমানের পরীক্ষায় ফেল করার কারণ আছে। অধিকাংশ আমরা অনেকে ফেল করে ফেলতেছি, কারণ হলো ইমানের গুরুত্ব অনেকেই বোঝে না। আর বুঝবেই বা কেমনে, ইমান তো তারা মাগনা পাইছে। যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গলায় ইমানের কারণে রশি লাগায় টানতো, ইমান রাখার জন্য প্রয়োজনে জীবন দেয়া লাগতো, মাইর খাওয়া লাগতো, তাহলে আমরা ইমানের গুরুত্ব বুঝতাম। কিন্তু আমরা তো জন্মসূত্রে মুসলমান, তাই দেখা যায় ইমান বিক্রি করে মানুষ হাসতে হাসতে। একটা বিড়ির লোভ দেখাইলে, সিগারেট দিলে, 10 টাকার নোট দিলে বাটপারের পক্ষে মিছিলে স্লোগান দেয়া শুরু করে। দুনিয়ার সামান্য কিছু টাকা চাকরির লোভ দেখাইলে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে যায়। শুধু দুনিয়ার ক্ষমতার জন্য, টাকার জন্য আদালতে দাঁড়ায়া আল্লাহর বড় বড় আলেম বান্দার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চলে যায়। এমন লোকও আছে। ও বন্ধু, আপনি দুনিয়ার পরীক্ষায় ফেল, সামান্য লোভের কাছে ইমান বিক্রি করে দিলেন। ইমান বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী যত রাসূল দুনিয়ায় পাঠাইছেন, সব নবীর প্রথম দাওয়াতটাই ছিল ইমান আনো। ইমানের বিনিময়ে যেহেতু জান্নাত, তাই 5 কাজ। 1 নাম্বার কাজ ইমানটা আনো। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আমি নূহ নবীকে পাঠাইছি 950 বছর। উনি উনার জাতিকে দাওয়াত দিয়েছে, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি একমাত্র ইলাহ। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদায়ান নামক এলাকায় শুআইব নবী একই দাওয়াত দিলেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকেও বললেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির কাছে হযরত হুদ নবী একই দাওয়াত দিলেন। আমাদের কাছে বিশ্ব নবী এসে তিনিও বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি সফল হতে চাও,
যদি জান্নাত পেতে চাও তোমরাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা গ্রহণ করো, তুমি সফল হয়ে যাবে। এই কালেমা যারা গ্রহণ করেছে সফল হওয়ার জন্য একটা শর্ত, সে শর্তটা হলো ওই কালেমার উপরে অটল অবিচল থেকে মরতে হবে। এখন এই কালেমা মানি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে পাঠ করা নয়, এই কালেমাটা অন্তরে লালন করতে হবে। মানে আপনি যে কি কালেমা পড়েছেন এটা আপনাকে বুঝতে হবে এবং কালেমার দাবি পূরণও করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি কেউ মোমেন হয়ে যেত, অন্তরের লালন নাই অথবা দাবির পূরণ নাই, তাহলে গিরিশচন্দ্র সেনের কি অপরাধ? কোরআনের বাংলা অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে গিরিশচন্দ্র পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই। লিখেছে, পড়েছে, বলেছে, গবেষণা করেছে, অনুবাদ করার সময় কত পড়া লাগছে। কিন্তু বলুন তো গিরিশচন্দ্র সেনের কি জানাজার নামাজ হয়েছে? হেরে আমরা কেউ মোমেন মনে করি, তো কালেমা তো পড়েছে। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? তারা কি কালেমা পড়ে না? আজানের মাঝে তাদের আজানে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু কাদিয়ানি মোমেন না কাফের? তাহলে কালেমা পড়ো তো কিছু লোক কাফের হয়ে গেল। আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু ভদ্রলোক থাকে, শিক্ষিত হিন্দু থাকে, তাহলে জিজ্ঞাসা করবেন কালেমা, দেখবেন অনেক শিক্ষিত হিন্দু পারে। বরং মক্তবের পাশ দিয়া যদি বাড়ি হয়, আসা যাওয়া করে, শুধু কালেমা না, শুনতে শুনতে সূরা ফাতিহা মুখস্থ পারে এমন হিন্দুও আছে। মুনাফিকদের যিনি লিডার, যেই লোকটা সব মুনাফিকের সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে কি রাসূলের হাতে কালেমা? ইমানের দাবি পূরণের জন্য আগায়া যাও। ইয়ানসুরকুম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমিও তোমাকে সাহায্য শুরু করব। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, তামাম মাখলুকাত তার জন্য হয়ে যায়। এজন্য আপনি যখন ইমানের দাবি পূরণ করার জন্য নিজের জীবনটাকে কোরআন হাদিসের রঙে সাজাবেন, একজন ব্যক্তি আল্লাহর ইবাদত যখন শুরু করে দেয়, আল্লাহ যা বলেছে তা করে, যা ছাড়তে বলেছে তা ছাড়ে, ওই ব্যক্তির ব্যাপার আল্লাহ কোরআন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অবস্থা এক পর্যায়ে এমন হয় আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি আল্লাহ তার মুখ হয়ে যাই যে মুখ দিয়ে সে বলে, আমি আল্লাহ তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। সে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, যে কোনো জায়গায় সে আমার কাছে চাইতে দেরি, আমি তার দোয়া কবুল করে দিতে আর দেরি করি না। এই জন্য আমরা ভয় পেয়ে ভরকে যাব না। আরে যারা ছাত্র, যারা ভালো ছাত্র, পরীক্ষার প্রস্তুতি নিছে, প্রশ্ন হাতে পাইয়া কি তারা কি হল থেকে পলাইয়া যায় নাকি? তো আমরা হল থেকে পলাবো কেন? বরং আমরা প্রস্তুতি নেব। তাহলে আমি ইমানদারের পরীক্ষার কথা বললাম। ইমান মানে হলো কালেমা পড়ো, তারপর ইমানের দাবি হলো কালেমার উপরে টিকে থাকো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদাম বা'দাক। হে প্রিয় নবী, আমি আপনাকে একটা প্রশ্ন করব সংক্ষিপ্ত। এই প্রশ্নটা আমি আপনি সারা দুনিয়ার কারো কাছে আর করব না। সেটা হলো আমি সহজে জান্নাত পেতে চাই। কি কাজ করলে সহজে জান্নাত পাওয়া যায়? সহজে জান্নাত পাওয়ার শখ আমাদেরও আছে না নাই? আমরাও জান্নাত পেতে চাই। আল্লাহ যেন জান্নাতের রাস্তা কঠিন না বানায়া দেয়, বলেন আমিন। আল্লাহ কঠিন বানায়া দিলে জান্নাত পাওয়া সহজ হবে না।
এজন্য তো কিছু আল্লাহর বান্দা থাকবে হাসরের ময়দানে, যাদের হিসাব নেয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের আগে ডাকবেন, এদিকে কাছে ডেকে তাকে বলবেন, এই অমুক দিন এ জায়গাতে কবিরা গুনাহ করছস, মনে আছে? অমুক দিন এই কবিরা গুনাহ করেছিস, অমুক দিনে মিথ্যা কথা বলেছিস, অমুক দিন চোখ দিয়া অনেক হারাম জিনিস দেখেছিস, অমুক দিন এই কথা গীবত করছস, অমুক দিন এটা করছস সেটা করছস। আল্লাহ তাআলা বলতে থাকবেন, ওই বান্দা ভয় অস্থির হয়ে যাবে, মনে মনে ভাববে খাইছে রে, সব তো আল্লাহর মনে আছে, উপায় তো নাই, এখন যদি কই হিসাব দে আমি তো শেষ। আল্লাহ তাআলা কিছু কথা তাকে স্মরণ করায়া তারপরে এবার বলবেন, বান্দা এই গুনাহগুলো তোর দুনিয়া গোপনে রেখেছি, আজকেও গোপনে রেখে দিলাম। এই জন্য আল্লাহর যে নামগুলো আছে, একটা নাম সাত্তার, আসেনি? এই জন্য বাংলাদেশে কিছু মানুষের নাম আছে আব্দুস সাত্তার, সাত্তারের বান্দা। সাত্তার মানে যিনি খুব বেশি গোপন করে। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের কারো কারো তো এমন কিছু গুনাহ আছে যেগুলো প্রকাশ হইলে সমাজে আমরা ইজ্জতের সাথে বসবাস করতে পারতাম না। ইমাম সাহেবের আমল নামে এমন গুনাহ আছে, আল্লাহ যদি প্রকাশ করে দিতেন ইমামতি থাকতো না। এই বক্তা চেয়ারে বসে আছে, বক্তার আমল নামে এমন গুনাহ আছে, আল্লাহ প্রকাশ করলে দাওয়াত দিতেন না। এলাকার চেয়ারম্যান মেম্বার, এলাকার এমপির আমল নামে এমন গুনাহ আছে, প্রকাশ হয়ে গেলে সামনের বছর আর এমপিতে চেয়ারম্যানিতে পাস করতো না, মানুষ ভোট দিত না। কিন্তু আল্লাহ সাত্তার, এজন্য তিনি আমাদের হাজার হাজার গুনাহ তিনি দুনিয়া গোপন করে রেখেছেন। আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনাকে আল্লাহকে নিজের অন্তরটা দিয়ে দিতে হবে। আল্লাহর কাছে তাসলিম করার ক্ষেত্রে, আত্মসমর্পণ করার ক্ষেত্রে আপনি কোনো রকমের কঞ্জুসি করবেন না, কৃপণতা করবেন না। আত্মসমর্পণের ক্ষেত্রে অন্তরে সামান্য কিবির রাখা যাবে না, বরং নিজেকে আল্লাহর কাছে আপনি সঁপে দেন। আল্লাহ যখন দেখবে আমার বান্দা তার অন্তরটা আমাকে দিয়ে দিয়েছে, আমি যখন যা বলি সে মানতে দেরি করে না, কলু সামেনা ওয়া আতানা, সে আমার বিধান, আমার কোরআনের আয়াত, আমার কোরআনের কথা, আমার রাসূলের হাদিস যখন তার কানে যায়, তখন সে তা মানতে আর সামান্য দ্বিধাগ্রস্ত হয় না। কোরআন হাদিসের কোনো বিধান আছে যেটা তার দলের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তখন সে দলকে প্রাধান্য দেয় না, আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দেয়। হুজুর আজকে ওয়াজ করতে গিয়ে কোরআন হাদিস থেকে এমন কথা বলেছে, যেই কথাটা তার গোষ্ঠীর বিরুদ্ধে গেছে, বংশের বিরুদ্ধে গেছে, মায়ের বিরুদ্ধে গেছে, বাবার বিরুদ্ধে গেছে, তার নিজের চরিত্রের বিরুদ্ধে গেছে, কিন্তু সে যখন শুনেছে তখন সে সব কিছুর উপর আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিছে। আল্লাহ যখন তাকে দেখে কলবটা তুমি আল্লাহরে দিয়ে দিছো, তখন তোমার গুনাহগুলার দিকে আল্লাহর খেয়াল করে না। তখন আল্লাহ আপনার জন্য সাত্তার হয়ে যাবে। আল্লাহর হাবিবের জন্য বলেছেন, লান ইউনজিয়া হাদাম মিনকুম আমালুহু, সহিহ বুখারীর হাদিস। ও আমার উম্মতেরা, তোমরা আমল করো, আমল করো, তবে শোনো, নাজাতের জন্য কারো আমল যথেষ্ট হবে না, তোমাদের কারো আমল তাকে নাজাত দিতে পারবে না। কারণ জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে নাজাত পেতে হলে যেই পরিমাণ আমল করা দরকার, ওই পরিমাণ আমল করার সামর্থ্য তোমাদের নাই। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, ক্বালা লা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি। সাহাবাদের কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আমাদের আমল তো কম, এজন্য আমাদের আমল দিয়ে আমরা নাজাত পাবো না, কিন্তু আপনার আমল তো অনেক বেশি। হাদিসে আছে রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, এত লম্বা নামাজ, তারে মাত কাদামাহু, মা আয়েশা বলেন
তার 2 পা ফুলে মোটা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, এত লম্বা রুকু দিতেন। পার্সোনাল নামাজ, নফল নামাজের কথা বলছি। মা আয়েশা বলেন, লম্বা রুকু দেখে মাঝে মাঝে আমি ভাবতাম তিনি বুঝি সেজদার কথা ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গিয়া মাঝে মাঝে এত লম্বা সেজদা দিতেন, আমি ভয় পেয়ে যেতাম তিনি বুঝি মরে গেছেন। তাই পায়ের মাঝে আমি টিপ দিতাম, সিমটি দিতাম। তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম তিনি এখনো জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি একটা রোজা রাখতেন, যে রোজার নাম হলো সাওমে বিসাল। এই রোজা উম্মতের জন্য জায়েজ নাই, উম্মত পারবে না, এটা রাসূলের বিশেষত্ব। সাওমে বিসাল বলা হয় ওই রোজাকে যে রোজাতে ইফতারও নাই, সেহরিও নাই। কথা বোঝেন? আমরা দিনের বেলায় রোজা রেখে মাগরিবের সময় কি করি? কিন্তু সাওমে বিসাল মানে হলো মাগরিব আসবে ইফতার হবে না, রাত আসবে সেহরি হবে না। লাগাতার কয়েকদিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। সাহাবাদের কেউ কেউ রোজা রাখা শুরু করেছেন। আল্লাহর হাবিবের কানে আওয়াজ গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন দাঁড়ায়া মিম্বারের মাঝে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, লা তুসাউবিলু লা তুয়াসিলু বিসাওম, এই তোমরা কিন্তু কেউ সাওমে বিসাল করিও না। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুয়াসিলু, কোন একজন বলেন, হে আল্লাহর রাসূল আপনি তো সাওমে বিসাল করেন, শুনেছি আমরা। রাসূলুল্লাহ বলেন, আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহা তা'মানি ওয়া সাকানি, তোমরা তো আমার মতো নও, আমারে আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পান করায়। এটা দুনিয়ার খাবার নয় রে ভাই, এটা হলো প্রেমের সুধা। আমি আমার আল্লাহর প্রেমে এতটা মগ্ন হয়ে যাই, আমার খাবারের প্রয়োজনই হয় না, আমার পানীয়ের প্রয়োজন হয় না। তোমরা পারবা না এটা। সাহাবারা জানে রাসূলের নামাজ বড় লম্বা, রোজা বড় লম্বা, ইবাদত বড় সুন্দর। এই জন্য বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো আমল আমাদের নাজাত দেবে না, কিন্তু আপনার খবর কি, আপনি তো নাজাত পাবেন আমলের কারণে। ক্বালা লা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আমল করে মুক্তি পাওয়ার মতো আমল আমার পক্ষ করা সম্ভব না। আল্লাহ এত মহান, তাকে যেই মাপের সেজদা করা দরকার ওই মাপের সেজদা করা আমি নবীর পক্ষেও সম্ভব না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে হ্যাঁ আমি নাজাত পাবো, আমল দিয়ে নয়, আমি নাজাত পাবো, আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছে। ওই রহমতের কারণে আল্লাহ আমারে ছেড়ে দেবে, আমি নাজাত পেয়ে যাব। এখন রাসূলের মতো মাসুম নিষ্পাপ মহানবী নাজাত যদি আল্লাহর রহমতের দ্বারা পান, এখন নাজাত পাওয়ার জন্য আল্লাহর রহমত আমাদেরও দরকার আছে না নাই? রহমত পাইতে হলে আমল করো, নিজের কলবটা আল্লাহকে দিয়ে দাও, আত্মসমর্পণ করো বন্ধু, ইমানের দাবি পূরণ করো, ইমানের পরীক্ষা আসলে পাশ করার প্রস্তুতি নাও। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সহজে জান্নাত পেতে চাই, এই প্রশ্ন আপনাকে ছাড়া আর কাউকে করব না, একটু বলুন। প্রিয় নবী জবাব দেন, যদি সহজে জান্নাত পেতে চাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ো, ঈমান আনো। ঈমান আনলে চলবে না, ঈমানের উপরে তোমাকে অটল অবিচল থাকতে হবে। যে ব্যক্তি ঈমান আনে সেই হয় মুমিন। এখন মুমিন হওয়ার পরে তার জীবনে কাম শেষ না শুরু? কথা বলা লাগবে। মুমিন হওয়ার পরে ডিউটি শেষ না শুরু? এখন বাংলাদেশে কতজন তো ঈমান আইনা ডিউটি শেষ। এর মানে গড়ে পরীক্ষায় ফেল। ঈমানের পরীক্ষায় ঈমান এনেছো, ঈমান আনার পরে আবার তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তেই হবে।
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাচ্ছিলেন গভর্নর হয়ে। আল্লাহর হাবিব উনাকে সেখানে পাঠালেন। পাঠানোর সময় বিশ্বনবী বলতেছে, ও মুআজ, ইন্নাকা তাতি আহলাল কিতাব, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে। ওখানে মানুষেরা আগে কিতাব প্রাপ্ত, ইহুদি আছে, খ্রিস্টানও আছে, তাদের কাছে যাবে। যাইয়া প্রথমে ফাআলিমহুম লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদউহুম ইলা আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে গিয়ে কালেমার দাওয়াত দিবা। নবীদের প্রথম দাওয়াত ছিল ইমানের, কালেমার। মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বলে প্রথম দাওয়াত হবে কালেমার। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এবার ঈমান আনে, ঈমানের আনুগত্য করে, তাহলে ফাআলিমহুম, তাদেরকে জানায়া দিও, আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। ঈমান আনার পরে প্রথম কাজ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ডিউটি শুরু। আমার ভাই, যদি মাগরিবের আগে কোনো হিন্দু মুসলমান হয়, কোনো খ্রিস্টান মুসলমান হয়, যে মুসলমান হলো সে কি অজুর 4টা ফরজ, গোসলের 3 ফরজ, নামাজের আরকান আহকাম 13 ফরজ, সূরা ফাতিহা এবং নামাজে একটা সূরা লাগে, তাসবিহ তাহলিল লাগে। এই যে মাগরিবের 5 মিনিট আগে ঈমান আনছে, সে কি এগুলো শিখার সুযোগ পাইছে? পাইছে? কিন্তু আজান হওয়ার পরে তার উপর নামাজটা নফল না ফরজ? তো কিছুই তো শিখে নাই, কিন্তু নামাজ তো ফরজ। ঈমান আনছে, ডিউটি শুরু। ঈমান আনছো, তোমার কাম শুরু, তুমি আর থেমে থাকতে পারবা না। এখনো হিন্দু ভদ্রলোক আমাকে বললো, হুজুর মাগরিবের আগে আপনার হাতে কালেমা পড়ছি, এখন আজান হয়েছে, আমি কি করবো? আমি কই নামাজ পড়ো। হে হুজুর নামাজ কেমনে পড়ো? আমি তো আরকান আহকাম 13 ফরজই জানি না। তখন আমি কমু নামাজ আপাতত মাফ নাকি? জি না, মাফের সুযোগই নাই। ঈমান আনার পরে তোমার ঈমানের দাবি পূরণ শুরু করো। এখন আমি তাকে বলবো, দোস্ত তুমি ওযু শিখো, কেমনে করে আরেকজনকে দেখে দেখে করো। তারপরে মসজিদে ঢুকো, পাশের জন যেমনে নিয়ত বাঁধে তুমি এমনে বাঁধো, হে যেমনে রুকু করে তুমি এমনে করো, হে যেমনে সেজদা করে এমনে করো। তুমি যদি কিছু না পারো তাহলে চুপ করে থাকো, এরপরও তোমাকে নামাজ পড়তেই হবে। ও আমার প্রিয় ভাইরা, আজকের এই দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আজকের এই দিনেও 5 ওয়াক্ত নামাজ চলে গেছে। ইশারের নামাজের সময়টা এখনো আছে, কিন্তু বলুন তো এই 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন কিছু মোমেন দাবিদার আছে না নাই? কালীগঞ্জ থানায় আসেনি? এই গ্রামে রয়্যান গ্রামে আছে না নাই? আপনাদের কারো কারো নিজের ঘরে আছে না নাই? আপনি নামাজি, আপনার যুবক ছেলেটা 1 ওয়াক্ত পড়ে না, যুবতী মেয়েটা 1 ওয়াক্ত পড়ে নাই, কেউ জোহর পড়ছে আসরে নাই, মাগরিব পড়ছে এশায় নাই। ইমানের দাবি করছে এমন মুসলমানও আছে 5 ওয়াক্ত তো পড়েই না, সে জুমার নামাজটাও পড়ে না। তো তুমি তো প্রথমে ফেল করলা, কিসের পরীক্ষা পাশ করবা? প্রচন্ড শীতের মাঝে ফজরের নামাজ পড়তে হবে, ওযু তোমাকে করতে হবে, চৈত্র মাসে লম্বা রোজা, তোমাকে রোজাও রাখতে হবে, আল্লাহর বিধান যা তোমাকে মানতে হবে। ঈমান দাবি করলেই চলবে না, ঈমানের দাবির যে সমস্ত বিষয় আছে এগুলো পূরণ করতে হবে। সুম্মাস্তাকিম, ও আমার সাহাবী, কালেমা পড়ো এবং কালেমার উপরে অটল অবিচল থাকো। তোমাকে একটি চিন্তা লালন করে কালেমা পড়া লাগবে, সামেনা ওয়া আতানা। শুধু নামাজ না, এবার রোজা এসেছে, আমি রোজাও মেনে নেব, হজের কথা এসেছে, হজও মেনে নেব, জাকাতের কথা এসেছে, জাকাতও মেনে নেব। তোমার কাছে আমি আল্লাহর যত বিধান, রাসূলের যত বিধান পৌঁছবে, প্রত্যেকটা মানার ব্যাপারে তুমি একমত হইবা। তাহলে প্রমাণ হবে তোমার ঈমানটা আসল, বেজাল ঈমান না। আল্লাহর পক্ষ থেকে যা আসবে, রাসূলের পক্ষ থেকে আসবে, দ্বিমত করবা না। এ মন লালন করো, চিন্তাটা তৈরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা ঈমান এনেছিলেন, তারা
বলা চলে 100-র মাঝে 99 জনই মদ পানকারী ছিলেন। জাহেলিয়াতের যুগে 3টা ডব্লিউ ছিল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, নারী, যুদ্ধ এবং মদ। জাহেলিয়াতের যুগের মানুষ কথায় কথায় মানুষ মারত, যুদ্ধ করা কোনো ব্যাপার না, বরং যে যত মানুষ মারত তাকে এলাকার লোকেরা তত সম্মান দিত, বলতো সে বীর। কবিতা লিখত অহংকার করে, আমার দাদা যার হাতে 250 মানুষ খুন হয়েছে। আরেকজন কবিতা লিখত, আমার দাদারে চিনুনি 350 খুন হয়েছে। মানুষ মরার পরে তার তলোয়ারটা বাড়ির পাশে খুঁটি গাড়াইয়া, গাছ থাকলে গাছের মাঝে রশি দিয়া টানাইয়া ঝুলাইয়া দিত। দেখো তলোয়ারে দাগ আছে কয়টা, তলোয়ার যদি বেশি ক্ষত হইতো বলতো সে তত বীর পুরুষ, তত মানুষ মরছে। এই জন্য ওয়ার ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আরেকটা ছিল ওমেন, নারী। তারা বিয়ে করতো 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100টা। সকালবেলায় বিয়ে করতো, বিকালবেলায় তালাক দিত। একসাথে 20, 30, 50টা করতো। ইসলামের ইতিহাস, জাহিলিয়াতের ইতিহাস না জানার কারণে কোন জাহেল প্রশ্ন তোলে, ইসলামে বহু বিবাহ কেন আছে? ইসলামে বহু বিবাহ আছে, ইসলাম 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিল কেন? আমি বলি, আরে বেটা, ইসলামের ইতিহাস পড়স নাই, জাহিলিয়াতের যুগের ইতিহাস পড়। ইসলাম বিবাহ বাড়ায় না, ইসলাম বিবাহ কমাইছে। যে যুগ ইসলাম আসছে মানুষ তো বিয়ে করতো 100, 200। তো ইসলাম আইসা কইছে বেশির চেয়ে বেশি কয়টা? তো ইসলাম কি বাড়াইছে না কমাইছে? আবার একবারে গড় ফর্তা 4টা করোনা শর্ত আছে। ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। একাধিক বিয়ে যারা করবা তারা কিন্তু বউদের সাথে তোমরা সম আচরণ করতে হবে। যদি না করো উপায় নাই। মান কানা ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া শিক্কুহু সাকিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 2 বউ আছে, 3 বউ আছে, সবার সাথে সমান আচরণ করবে না, কিয়ামতের দিন হাজির হবে আল্লাহর সামনে, পাজরের এক পাশ থাকবে না। ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। সমতা বিধান করার ব্যাপারে যদি তুমি আতঙ্কিত হও, আশঙ্কিত হও, তোমার শঙ্কা থাকে, তাহলে তুমি একটার বেশি করিও না। অনুমতি দিলাম 4টা পর্যন্ত। মানুষ তো বিয়ে করতো ডজন ডজন, শত শত। ইসলাম এসে বিবাহ কমাইয়া দিছে। এখন একাধিক বিবাহের ইসলামে প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ দিয়েছে। শরীয়তে এমন কোনো মাসালা নাই যেটাতে মানুষের কল্যাণ নাই। আমার বন্ধু, আপনি বিয়ে করলেন একটা মেয়ে, যে মেয়েটা হিন্দু থেকে মুসলিম হলো, একটা মাত্র মেয়ে, তার ভাই হিন্দু, বোন হিন্দু, বাবা হিন্দু, মা হিন্দু, ওই মুসলিম মেয়েটাকে আপনি বিয়ে করলেন। বিয়ে করার পরে কিছুদিন পরে দেখা গেল মেয়েটা অসুস্থ। অসুস্থতার কারণে ওই মেয়েটা স্বামীকে তার চাহিদা পূরণ দিতে পারছে না, শারীরিক সমস্যা। এখন স্বামী তাকে বিছনায় ডাকে, সে আসে না, শরীরে তার কুলায় না। এ অবস্থায় যদি মেয়েটাকে আপনি তালাক দেন, তাহলে মেয়েটা আবার বাবার বাড়ি গেলে হিন্দু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই অবস্থায় যদি মেয়েটাকে আপনি তালাক দেন, তাহলে মেয়েটা হিন্দু হয়ে যেতে পারে, অথবা একা একা গার্মেন্টসে চাকরি করবে, অন্য কোথাও যাবে। নিরাপত্তাহীনতায় পইরা মেয়েটা পতিতালয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। দুষ্ট লোকের হাতে পড়ে চরিত্র যাওয়ার সম্ভাবনাও আছে। একা একা নিরাপত্তাহীন হয়ে যাবে। ইসলাম বলে, না না, তুমি তাকে তালাক দিও না, বরং তাকে রেখে তুমি প্রয়োজনে আরেকটা বিয়ে করো। তাহলে মেয়েটাও নিরাপদে থাকলো, তুমিও জেনা ব্যভিচার করা লাগবে না, আরেকটা বিয়ে করার সুযোগ আমি দিলাম। এই যে একাধিক বিবাহের নিয়ম, এটা কল্যাণ আছে না নাই? এখন যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা 2 বিয়ে করে না অনেকে, কিন্তু তারা দেখা যায় হাজারের মাঝে ওরা 900 জন জেনা ব্যভিচার করছে। দ্বিতীয় বিয়ে সিস্টেম নেই, এখন কি করবো? জেনা করো, নাউজুবিল্লাহ। তালাকের সিস্টেমও নাই, তালাকও দিতে পারবো না, 2 বিয়েও করতে পারবো না। শরীরের চাহিদা আছে, এখন কি করবে? এখন জেনা করো। কিন্তু ইসলামে জেনা জায়েজ না হারাম?
জেনা তো করা যাবে না, আল্লাহ কইলা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যাইও না। সেটা আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো আপনার ঈমান তৈরি করবেন এমন ভাবে আমার আল্লাহ যা বলে আমি সব মানি। দেখুন সাহাবেদের জীবনের দিকে, তারা কেন জান্নাত পাবে, তাদের ইস্তেকামত দেখেন। এই মদ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মদ খাইতো 100 জনের মাঝে 99 জনেই। মদ খায় না এমন লোক জাহেলিয়াতে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু ইসলাম যেদিন মদ হারাম করেছে, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আজ থেকে মদ হারাম, ফেলে দাও, মদ খেও না। 100 জনের মাঝে 99 জন খাইতো, আল্লাহকে এখন থেকে আর খাওয়া যাবে না। এই আয়াত যেদিন নাজিল হয়েছে মদিনায়, সেদিন রাস্তাঘাটে মদের বন্যা বয়ে গেছে। এই আয়াত যখন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথায় আলী, কোথায় হামজা, কোথায় আব্বাস, তোমরা কে, কোথায় আছো ওমর, আবু বকর? সবাই মদিনার অলিতে গলিতে চলে যাও, বাড়িতে বাড়িতে যাও, সবাইরে শুনায়া দাও এখন থেকে মদ খাওয়া যাবে না, আল্লাহ মদ হারাম করেছে। তখন তো আজকের যুগের মতো রেডিও টেলিভিশন ছিল না, পত্রপত্রিকা। সাহাবায়ে কেরাম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে খবর দিল, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামার, কাদ হুররিমাল খামার। মদ হারাম, মদ হারাম, মদ হারাম। যাদের গ্লাসের মাঝে মদ ছিল খাবে, ফেলে দিয়েছে আর খায় নাই। মুখের মাঝে মদ নিয়েছে, এখনো ঢোক গিলে নাই, মুখেরটা ফেলে দিয়েছে, আল্লাহ হারাম করেছে আর খাবো না। কেউ কেউ খেয়েছে, পেটে আছে, বুক এভাবে আঙ্গুল ঢুকায়া দিয়া বমি করে দিয়েছে। ঘরের মাঝে মটকাতে মদ ছিল, মশকে মদ ছিল, বিভিন্ন জায়গায় মদ ছিল, বিভিন্ন পাত্রে সব মদ ঢেলে দিয়েছে। আল্লাহর নবী সাহাবারা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন এক ফোঁটা মদ পান করেন নাই। এটাই তো ঈমানের পরীক্ষা। আপনার নফস আপনাকে, নফস বলবে এটা কর, নফসের মজা লাগবে। আপনাকে বলবে সুদ খা, আপনার লোভ আছে, আপনাকে বলবে পরনারীর দিকে তাকা। আল্লাহ বলবেন না না, এটা করো না, এটা করো না, এটা করো না। কিছু পরীক্ষা আমি ফেলে দিয়েছি, লোভও দিয়েছি, আবার এটা কন্ট্রোল করতেও বলেছি। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়াটাকে আমাদের সম্মুখে বড় আকর্ষণীয় করছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা। সহিহ বুখারীর riwayat, প্রিয় নবী বলেন দুনিয়া হলো বড় মিঠা, বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ। যুজ্জিলা লিন-নাস হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা। সুশোভিত করা হয়েছে মানুষের সম্মুখে নারী, সুশোভিত করা হয়েছে সন্তান, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, আকর্ষণ আল্লাহ ঢেলে দিয়েছে এমন। আপনি অবাক হবেন, বাচ্চার বয়স মাত্র 3 বছর 4 বছর, ওরা যদি একটা 500 টাকার নোট দেখান, দেখবেন যে কেমনে জাপটাইয়া ধরে। এ 2-3 বছরের ফোলা, হেরে আপনি 20 টাকা 50 টাকায় নে, সাথে সাথে নিয়ে যাব। এর হে হাতে নেওয়ার পরে কবেন যে টাকাটা দে, দেখবেন যে লুকাইব, দেবো না। আচ্ছা, এই টাকার প্রতি লোভ হেতে বুঝলো কেমনে? এটা কাগজ, বয়স হয়ে গেছে 100, ডাক্তার বলেছে আর 1 সপ্তাহ বাঁচতে পারে, এর চেয়ে বেশি বাঁচবে না। মাঝে মাঝে কয় না যে জীবন সময় শেষ, একবার থুত্তুরা বুড়া, খাট থেকে নামতে পারে না, ডাক্তার কইছে আর বাঁচতো না। ওই বেডারে যাইয়া কয়েন যে দাদা আমি আপনার 1,00,000 টাকা দিতে চাই, 1,00,000 টাকা নিবেন নি? ওই বুড়ো কইব বালিশের তলে রাইখা যা। অথচ 1,00,000 টাকা খরচ করবে, 50,000 টাকা খরচ করার জন্য বাজারে যাবে, বাজারে যাওয়ার মতো সামর্থ্য বুড়ামি আর নাই। কিন্তু 1,00,000 টাকা কেন, কোটি টাকা দেন, বলবো বালিশের নিচে রাইখা যা। ওইটা দিয়ে আপনি কি করবেন? কি করবো এটা আমি না জানি, তুই দিলে দে, না দিলে সর। ওইটা জিজ্ঞাস না। আল্লাহ মানুষের ভিতরে জিবিল্লি ফিতরতি লোভ দিয়েছে, ক্রোধ দিয়েছে, কাম দিয়েছে, ঘৃণা দিয়েছে, হিংসা দিয়েছে।
নফসে আম্মারা ভিতরে ঢুকাইয়া দিছেন না, নফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ না বাঁচাইলে বাঁচা কঠিন। নফসে আম্মারা আপনাকে নিয়মিত ধোকায় ফেলতে চায়। এভাবে কত রকমের পরীক্ষা আল্লাহ সামনে দিছে। এখন ইমানের পরীক্ষা আপনাকে আমাকে পাশ করতেই হবে। আর পাশ করার নিয়ম হলো আল্লাহর আদেশ মানার ব্যাপারে একমত হতে সামান্য দেরি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। এ কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের 2500 বছর পরে। কত বছর? অথচ কোরআনে আল্লাহ কাহিনী শোনায়। কোরআন তো কাহিনীর বই নয়, ইতিহাসের কিতাব নয়। অথচ আল্লাহ 2500 বছর আগের কাহিনী শোনাচ্ছে। রাসূলুল্লাহর জামানায় 1500 বছর প্রায় চলতেছে, মানে আজ থেকে 4000 বছর আগে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলে ইব্রাহিমকে তার রব মানে আমি আল্লাহ বলেছিলাম, ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেয়া। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব তাকে বলেছিল আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই কবে করব, কোন দিন করব, কোন টাইমে করব, কেমনে করব, কোনো প্রশ্ন নয়। আমার রব বলছে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী সাথে সাথে বললেন জগতের রবের কাছে আমি আত্মসমর্পণ করে ফেললাম। বলতে দেরি, মানতে দেরি নাই।